সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে লালচে আভা। একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে অভি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা দেখতে চলেছি এক চমকে দেওয়া মোড়। তার চোখে অস্থিরতা, মনে হাজারটা প্রশ্ন। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ, স্যার আপনি এখানে? অভি ঘুরে তাকায়, দেখে ছুটি দাঁড়িয়ে। অবাক হয়ে বলে, আপনি এখানে এলেন কিভাবে? ছুটি একটু হেসে বলে, আপনাকে ফলো করেই তো। অভি বিরক্ত হয়ে যায়, আপনাকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে। ছুটি শান্ত গলায় বলে, আপনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কিছুক্ষণ চুপ থাকে অভি, তারপর হঠাৎ বলে ফেলে, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? ছুটি অবাক। অভি আবার বলে, মজা না, সত্যিকারের বিয়ে। কথা বলেই সে হাঁটা শুরু করে। ছুটি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে ওঠে, আমি রাজি। অভি থেমে যায়, ধীরে পিছনে ঘুরে তাকায়। ছুটি এবার সিরিয়াস গলায় বলে, কিন্তু আমার একটা শর্ত আছে। যতদিন আমার বাবার কেস চলবে ততদিন আমরা শুধু নামেই স্বামী স্ত্রী থাকব। এই সম্পর্কে কোনো দাবি, কোনো দায়িত্ব কিছুই থাকবে না। কেস শেষ হলে আপনি আপনার পথে, আমি আমার পথে। নীরবতা। অভি কিছুক্ষণ কিছু বলতে পারে না, তার চোখে অবাক আর চিন্তা একসাথে। ছুটি হালকা হেসে বলে, কি হলো, এত চুপ কেন? ঠিক তখনই একটা ছোট ছেলে এসে ফুল অফার করে। অভি বিরক্ত হয়ে টাকা দিয়ে তাকে সরিয়ে দিতে চায়, কিন্তু ছেলেটা জোর করে ফুলটা হাতে দিয়ে দৌড়ে চলে যায়। ঠিক সেই সময় দুইজন দৌড়ে এসে ধাক্কা দেয় অভিকে। সে ভারসাম্য হারিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, আর ফুলটা ঠিক ছুটির সামনে চলে আসে। মুহূর্তটা যেন থেমে যায়। অভি লজ্জা পেয়ে ফুলটা ছুঁড়ে ফেলতে যায়, ছুটি থামিয়ে দেয়। ফুলটার তো কোনো দোষ নেই। সে ফুলটা তুলে নেয়। কিছুক্ষণ নীরবতা। অভি হঠাৎ বলে, আপনার সূর্যাস্ত এত ভালো লাগে কেন? ছুটি আকাশের দিকে তাকায়, কারণ এটা একা দেখার অভ্যাস হয়ে গেছে। আমার সাথে দেখার মতো কেউ ছিল না কখনো। অভি চুপ করে যায়। ওদিকে রায়বাড়িতে স্বর্ণলতা ব্যস্ত বিয়ের প্রস্তুতিতে। সে ঝুমকিকে ফোন করে, কাল শপিংয়ে যেতে হবে। ঝুমকি হ্যাঁ বলে ফোন রেখে দেয়, কিন্তু তার ফোনে বারবার কল আসছে রোমার। ঝুমকি বারবার কেটে দেয়। ওদিকে রোমা রেগে বলে, ও যদি মুখ না খোলে আমরা ফেঁসে যাব। রুদ্র গম্ভীর গলায় বলে, ওকে কন্ট্রোলে আনতে হবে। অন্যদিকে অভি বাড়ি ফিরে আসে। স্বর্ণলতা বলে, কাল কিন্তু শপিংয়ে যেতে হবে। অভি বলে, আমি যেতে পারবো না। স্বর্ণলতা কঠিন গলায় বলে, তুমি প্রতিজ্ঞা করেছ। অভি মাথা নিচু করে বলে, বিয়ে আমি করব। তারপর নিজের মনে ধীরে বলে, কিন্তু তোমরা যাকে ভাবছ তাকে না। তাহলে কি অভি সত্যি ছুটিকে বিয়ে করবে? ঝুমকির সত্য কি ফাঁস হবে? আর এই বিয়ে কি নতুন সত্য সামনে আনবে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।